हेलो हेलो अहमद अब्दाली जनाब আলেক আফরোজা আজ সারা রাজ্যের প্রজাদের মুখে মুখে তোমাদের বীরত্বের খ্যাতি মুখরিত হয়ে উঠেছে। শুধু তাই নয়, তোমাদের অদ্ভুত বিচরিত রণকৌশল আমাকে মুগ্ধ করেছে। তোমাদের নির্ভুল অস্ত্র পরিচালনা করাই শত্রু সৈন্যগণ এ দেশ থেকে পালিয়ে গেছে। আর তাই তো আমি এই সংবাদ শুনেই আমি বড্ড আনন্দিত হয়েছি। এ আপনার কৃপা জনাব। আহমদ আব্দালি জনাব আলম আলেক আফরোজা जनाब আমি সারা রাজ্যময় ঘোষণা করে দিয়েছি, আজ হতেই তুমি হবে এই রাজ্যের সম্রাট দাউদ শাহর একমাত্র প্রধান। আপনি কি বলছেন জনাব? এ গুরু দায়িত্বকে আমি পালন করতে পারবো? পারবে পারবে আহমেদ আব্দালি, তোমার দ্বারাই সম্ভব, তুমি নিশ্চয়ই পারবে। তুমি পারবে, এ আমার বড় বিশ্বাস। তুমিই পারবে এই গুরু দায়িত্ব পালন করতে। জনাব আলেক আফরোজা जनाब আজ হতে তুমি আহমদ আব্দালির পাশে থেকেই যুদ্ধ পরিচালনা করবে। जनाब তাই হবে জনাব, তাই হবে। আহমদ আব্দালি জনাব আলম আজ আমি তোমার হাতেই তরবারি তুলে দিচ্ছি। তুমি এই তরবারি খানা নিয়ে প্রতিজ্ঞা করবে। এই নাও আহমদ আব্দালি, শুনে রাখো। আহমদ আব্দালি জনাব আলম তুমি আমার একটি কথা শুনে রাখো। এই তরবারি খানে তুমি নিয়ে প্রতিজ্ঞা করে বলো, আজ হতে যদি যুদ্ধ ঘোষণা করতে যাও, তাহলে যুদ্ধ করতে গিয়ে তোমার যদি মরণ হয়, সেই মরণকে তুমি নিজের সুসম্মানে নিজে খুশি হয়ে নিজের মৃত্যুবরণ করবে। তুমি স্তম্ভিত হতে পারবে না আব্দালি। জনাব আলম আপনার সম্মুখে দাঁড়িয়ে এই তরবারি স্পর্শ করে আপনাকে আমি কথা দিচ্ছি, যুদ্ধ পরাজিত করতে হলে, শত্রু সেনাদের পরাজিত করতে হলে, যদি আমার রক্তের বন্যা বয়ে যাও, আমার মৃত্যু যদি হয়, তবু আমি হাসি মুখে মেনে নেব জনাব, মেনে নেব। আলেক আফরোজা জনাব। এই নাও তরবারি। মনে রেখো আলেক আফরোজা, এই তরবারি খানা তোমাকে আমি দিয়েই তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি। আজ থেকে তুমি আহমদ আলীর পাশে থেকে যুদ্ধ পরিচালনা করবে। ঠিক আছে জনাব, শুধু আপনার তাই নয়, এখন থেকে তুমি তার সহচারী হিসেবে থাকবে। ঠিক আছে জনাব, তাই হবে। আপনি যখন আদেশে করেছেন, আপনার আদেশ আমি মাথায় নিয়ে অক্ষর অক্ষরে পালন করব। এই যে আপনার আদেশের জন্য প্রয়োজনে জীবন দিব, তবু আমার জানতে কখনো আপনার ইজ্জতকে সম্মানের ভাগ্য করবে না জনাব। আহমদ আব্দালি জনাব আলম আলেক আফরোজা জনাব তোমরা দুজনে আমার কাছে এসো। এসো বাবা, আমার কাছে এসো। আহমদ আব্দালি জনাব আলম আলেক আফরোজা জনাব আলম আমার একমাত্র সন্তান করিম, আমার একমাত্র সন্তান করিম ইসাকে আজই হতেই তোমাদের দুজনের হাতে তুলে দিলাম বাবা। আমি দোয়া করি তোমাদের এই ভ্রাতৃত্ব সম্পন্ন করতে যেন চিরদিন দীর্ঘস্থায়ী হয়ে থাকে, চিরদিন যেন দীর্ঘস্থায়ী হয়ে থাকে। আপনি আমাদেরকে দোয়া করবেন জনাবে আলম, আপনি আমাদেরকে দোয়া করবেন। আপনি যখন আমাকে সন্তান গ্রহণ করে দিয়েছেন, তাই আমিও আপনার সম্মুখে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি ওকে ভাই হিসাবে মেনে নিলাম। আমিও আপনাকে কথা দিচ্ছি আমরা, আপনি যখন আমাদেরকে সন্তান হিসেবে মেনে নিয়েছেন, তবু আমরা ওকে ভাই হিসেবে মেনে নিয়েছি। ওর সকল দুঃখ কষ্ট আমরা দু ভাই একসাথে থাকবো, তাদের কাঁধে মিলিয়ে চলবো। এই রাজ্যে যেন কোনো অন্যায় দুর্নীতি না হয়, সেই জন্য আমি আপনাকে কথা দিচ্ছি জনাব। যখন মেনে নিয়েছ তখন কাছে সবাই ভাইয়া বেশ, আমি খুব খুশি হলাম। আজ সত্যি আমার মন খুব আনন্দিত।
তোমাদের এই ভাগটি সম্পূর্ণ কোনোদিন যেন ছিন্ন না হয় আহমেদ আবদালি। তোমাদের এই সম্পর্ক যদি ছিন্ন হয় তাহলে এই রাজ্য কোনো কিছুতেই রক্ষা করতে পারবো না আবদালি। আহমেদ আবদালি, জনাবে আলম, আলেক আসবোজা, তোমাদের কাছে এ আমার শেষ অনুরোধ। আপনি শুধু আমাদেরকে দোয়া করবেন জনাবে আলম, আমাদের এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক যতদিন পর্যন্ত টিকে থাকবে ততদিন কোন রাজ্যের রাজা এই রাজ সিংহাসন কেউ দখল করতে পারবে না জনাবে আলম। বেশ, আমি শুনে খুব খুশি হলাম। আহমেদ আবদালি, জনাবে আলম, আলেক আসবোজা, জনাবে আলম, আজকের মতো দরবার এখানেই মন্তব্য ঘোষণা করলাম। ঠিক আছে জনাব। চলো। ওই মানে আমি বলছিলাম কি, আজ রাতটুকু যদি আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করতেন আমি খুব খুশি হতাম জনাবে আলম। আহমেদ আবদালি, জনাবে আলম, আলেক আসবোজা, হ্যাঁ জনাব, আহমেদ আবদালি জনাব, আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তাই আমি তার আমন্ত্রণকে সদরে গ্রহণ করলাম। চলে এসো, আমি খুব চলে এসো খুশি আমার হলাম সাথে। জনাব। এসো। পরদেশের প্রথম বাণী আজ কাজে পরিণত হয়ে গেছে। আমি হলাম এ রাজ্যের প্রধান সিপাহ সালার। আর দ্বিতীয় বাণী বলে গিয়েছে আমি নাকি হব এ দেশের বাদশাহ, কিন্তু কেমন করে হব সে কথা আমাকে দরবেশ বাবা বলে যায়নি। না না না, আমাকে ভাবলে চলবে না। আমি এই মুহূর্তে পত্র লিখে ফরিদার কাছে দাঁড়িয়ে দেব। আমি আসছি সম্রাট দাউদ শাহকে সঙ্গে নিয়ে দে। সম্রাট দাউদ শাহ আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করবে, আর সেই জন্যেই ফরিদা যেন তার সুব্যবস্থা করে রাখে।